আচ্ছা দেখেন, আমাদের ক্লাস হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন। আমরা ফার্স্টে কি করব? আমরা অ্যামাজনে যাব, amazon.com। এখানে গিয়ে সার্চ করব বুক। আচ্ছা, আমি আগে বলছি আমাদের কাজ দেবে কারা, যেসব বই কম সেল হয়েছে, তাই না? কারণ যেগুলো অলরেডি সেল হচ্ছে, এই বইগুলো তো মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই, অটোমেটিক সেল হচ্ছেই হচ্ছে, তাই না? আচ্ছা, এই যেটা বলতে পারলেন না, 29,057, এটা হচ্ছে সেলস। বইটা এতবার সেল হয়েছে, তাহলে এই বইটা কি আমাদের কাজ দিবে? এটা মানে অটোমেটিক র্যাঙ্কিং আছে, সেল হচ্ছেই, তাই না? তার মানে এটা আমাদের কাজ দিচ্ছে না। এই বইটা দেখেন 92,000 বার সেল হয়েছে, এটা দেখেন 5,000। তো এমন কোন বই আমাদের টার্গেট করতে হবে, মানে যে বইটা সেল নাই, খুবই কম। দেখেন তো এমন কোন বই আছে না সেল নাই? এটা দেখেন 1,000টা সেল হয়েছে। যত কম হয় যে এটা দেখেন 470টা সেল, মানে 50, 100 সেল হয়েছে এরকম বই, বা নতুন বই একদম সেলই হয় নাই। এই যে এই বইটা দেখেন 35টা সেল, যে এটা কোনো সেলই হয় নাই, দেখছেন? তার মানে এটা নিয়ে মার্কেটিং করা যায়, কোনো সেলই নাই এটার। বুঝতে পারছেন? এটার কোনো সেলই হয় নাই। তাহলে আমরা এই বইটা ধরি নেই, এটা আমাদের একটা বায়ার কাজ দিছে নাকি? এটা আমাদের একটা বায়ার কাজ দিছে বইটা সেল করার জন্য। তো সেল করার জন্য আমরা কি উপায় মার্কেটিং করতে পারি? আমরা প্রথমে কি দেখছি, ফেসবুক মার্কেটিং একটু ফ্রি ওয়ে। সেকেন্ড ওয়ে কি? পেইড মেথড, তাই না? আচ্ছা, আমাদের মার্কেটিং এর ওয়ে মূলত দুইটা, একটা ফ্রি একটা পেইড, ঠিক আছে? তো আমরা কি, আমাদের যেহেতু মাস্টার কার্ড নেই, আমরা মূলত ফ্রি গুলা শিখবো, তাই না? আচ্ছা, আমরা ফেসবুকের মাধ্যমে দেখছিলাম কিভাবে প্রোডাক্ট পোস্ট করে মার্কেটিং করে, তাই না? তো এখন আমরা দেখব বইটা কিভাবে মার্কেটিং করে। প্রসেস প্রায় একই, বা জাস্ট কিছু জিনিস আলাদা। পোস্টের সিস্টেমটাও এক, পোস্টের ধরনটা কিছু আলাদা, আর গ্রুপগুলো আলাদা, এটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? আর আমরা প্রোডাক্ট নিয়েছিলাম যে কোনো একটা ওয়েবসাইট থেকে, আর আমরা বইটা নেব শুধুমাত্র অ্যামাজন থেকে, কারণ আমাদের ক্লাসের নামই অ্যামাজন বুক প্রমোশন। ফাইবারে গেলে যদি আমরা কাজ করি, অ্যামাজন থেকে কাজ দিবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে কাজ দিবে না এইভাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা মার্কেটিং করার জন্য প্রথমে কি করতে হবে বলো তো? কি করতে হবে প্রথম? হ্যাঁ, ফ্রি মার্কেটিং এর জন্য কি করতে হবে এটা? হ্যাঁ, পোস্ট করতে হবে, এটা ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে পোস্ট তো করতে হবে, সেটা তো বলতে পারতেন। পোস্ট করতে হবে তো আগে, তাছাড়া তো কিছু করা যাবে না, সেটা করা যাচ্ছে না। আচ্ছা, পোস্ট করার জন্য আমরা চলে যাব ফেসবুক। আচ্ছা, ফেসবুক, ঠিক আছে। পোস্ট করার নিয়ম মনে আছে তো মেবি, না? কতদিন পোস্ট করেছিলাম এই টি শার্ট। আচ্ছা। আচ্ছা, ফার্স্টে কি লিখতে হবে বলেন? প্রোডাক্ট টাইটেল, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখতে হবে বুক টাইটেল। বই টাইটেল কোনটা? এই যে দেখেন বই টাইটেল, টাইটেল উপরেরটা না, মনে আছে? আচ্ছা, এখানে যদি দেই বিশাল টাইটেল, ডিসক্রিপশনের চেয়েও বড়, তাহলে এটা কি করতে পারি? হ্যাঁ, টাইটেল শর্ট করতে হবে। শর্ট টাইটেলের জন্য মনে আছে, ওয়েবসাইট মনে আছে? হ্যাঁ, ইউআরএল, ইউআরএল শর্টার। এইখানে যাব শর্ট ইউআরএল, কপি ইউআরএল। এত লেট কেন?
লেট কেন তো? আস্তে শুরু হয়ে গেছে। শর্ট ইউআরএল, ঠিক আছে। এখন আমরা এটা দিয়ে দিতে পারি। এরপর কি দেবো বলেন? সরি, এটা তো টাইটেল, আগে লিংক দিলাম কেন? কারণ লিংকটা এখানে হবে, লিংকটা এইখানে হবে। হ্যাঁ, বুক টাইটেল হবে। হ্যাঁ, জি জি জি, নেম। হ্যাঁ হ্যাঁ, বইয়ের নামটা হবে। এরপর বুক লিংক। থার্ড হচ্ছে বুক ডিসক্রিপশন। বুক ডিসক্রিপশন, ডিসক্রিপশন কোনটা? এগুলো না? এই যে বইয়ের অসংখ্য ডিসক্রিপশন দেওয়া আছে, অনেক দেওয়া আছে, আমরা ছোট্ট একটা নিলাম। বুক ডিসক্রিপশন। এরপর কি কি দিতে হবে? ট্যাগ, বুক হ্যাশট্যাগ। Vision Multi Cooker, now with 2 in. এই যে বুক হ্যাশট্যাগ, এটা কপি করে কি করতে হবে? একটু বাছাই করতে হবে না? আচ্ছা, বাছাই আপনারা করে নেন, আমি ডিরেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু বাছাই করে দেখাইছি এর আগে, মানে মাঝখান থেকে যেগুলো যায় না, যেমন এই যে লাভটা বইয়ের সঙ্গে যায় না, এটা আমি ডিলিট করে দিলাম। এভাবে বাছাই করবেন। এরপর কি একটা ইমেজ দিতে হবে না? এই যে ইমেজ, রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন ইমেজেস, নিউ ট্যাব, ডেস্কটপ সেভ। এখন ইমেজ যদি আমি আনতে চাই, ডেস্কটপ আসছে, পোস্ট করা যায়, পোস্ট। এই যে দেখেন আমাদের পোস্টটা হয়ে গেছে। বুক টাইটেল, কেউ যদি বইটা কিনতে চায় এই লিঙ্কের উপরে ক্লিক দিবে, দিলে বইটা চলে যাবে অ্যামাজনে, এখান থেকে যেখান থেকে কিনে নেবে। আচ্ছা, এখন আমরা কি করতে হবে? এটা বিভিন্ন গ্রুপে প্রমোশন বা শেয়ার করতে হবে। হ্যাঁ, এবং শেয়ার করতে হবে, আর কি করতে হবে? শিট তৈরি করতে হবে না, এক্সেল শিট। শিটটা কি বুঝছেন কেমনে করে? হ্যাঁ হ্যাঁ, আমি আবার দেখাই দিচ্ছি এটার জন্য কেমনে শিট করতে হয়। আচ্ছা, এখন আপনারা যাবেন হচ্ছে কোথায়? শিটে, গুগল শিট। সুন্দর একটা ডিজাইন করবেন শিটের। আচ্ছা, প্রথম কি লিখতে হয়? হ্যাঁ, ফেসবুক গ্রুপ নেম। এরপর এরপর কি বলেন? এরপর লাইভ লিঙ্ক।
ফেসবুক গ্রুপ নেম, মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক। এখন আমরা এটা কালার করব। হ্যাঁ, কালার কোনগুলো মনে আছে? সব কিন্তু লাইট কালার। ডিপ কালার দিলে কিন্তু ওর পর লেখা চোখে পড়বে না। আচ্ছা, এখন এইটা আমরা কি কালার দেব? এই কালারটা দেব অথবা লাল কালার দেব। এখন কি কাজ? ফন্ট গুলো বড় করতে পারি না? এরপরে বোল্ড করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে মিডিলে আনতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত বুঝছেন? আপনারা পরে বানান, আমি তৈরি করি আগে। বুঝছেন? এ পর্যন্ত বুঝছেন? আচ্ছা, আমরা আচ্ছা, আমাদের শীটের একটা নাম দিতে হবে। এখানে কি নাম দিতে পারেন? বইয়ের নাম বা বায়ারের নাম, প্রজেক্টের নাম। ঠিক আছে, আমাদের বইয়ের নাম কি? দ্য আনএক্সপোর্টেড জার্নি। এই মূলটুকু দিয়ে দিলাম। সরি সরি, এখানে কেন? ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন কি করতে হবে বলেন? শেয়ার করতে হবে না? শেয়ার গ্রুপ। আমাদের এই শীটের কাজ এই ক্লাসে শেষ, এরপর আর হয়তো লাগবে না। এই দুইটা ক্লাসই, ফেসবুক মার্কেটিং আর অ্যামাজন বুক। আর কি শীটের আছে? থাকলে পরে, সেটা অন্যরকম, এত না। আচ্ছা, ধরেন এই যে এই গ্রুপটাতে আমি শেয়ার দিলাম, তারপরে পোস্ট করে দিলাম, রিপোস্ট। শেয়ার গ্রুপ। অ্যাকসেপ্ট করেনি। অ্যাপ্রুভ করতেছে না। এই যে দেখেন হয়েছে, পরে approve করছে। ঠিক আছে, এখন কি নিতে হবে? কি নিতে হবে? কি বলেন, কি নিতে হবে? ফার্স্টে কি নিতে হবে? গ্রুপ নেম না? এই যে আমাদের গ্রুপ নেম। মেম্বার কতজন? 104 কে। 104 কে আমরা মেম্বারটা একটু মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ভালো লাগবে।
এরপর হচ্ছে স্ক্রিনশট লিংক। এই যে আমাদের পোস্টটা যে হয়েছে, এর একটা স্ক্রিনশট লাগবে আমাদের। কপি। আচ্ছা, এরপর হচ্ছে লাইভ লিংক। লাইভ লিংক কোনটা বলেন তো? লাইভ লিংক কোনটা? কই যাস নাও? হ্যাঁ, না না না, কই যাস নাও? হ্যাঁ হ্যাঁ, এই যে টাইম এর উপরে, টাইমের উপরে রাইট বাটন ক্লিক দিয়ে কপি লিংক অ্যাড্রেস, এটাই হচ্ছে লাইভ লিংক। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে লিংকটা বাইরে হয়ে গেছে, এটা হাইড হওয়ার জন্য কি করতে হবে বলেন তো? লিংকটা বের হয়ে গেছে না, এটাকে আমি এই রুমের মধ্যে হাইড করব, কোথায় যেতে হবে? এই যে দেখেন, এখানে দেখেন, ফরম্যাট, র্যাপিং, ক্লিপ, ভিতরে আসছে। ফেসবুক গ্রুপ নেম, মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক। পারবেন? পারবেন না? আচ্ছা। আচ্ছা, আপনাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং এর জন্য বিভিন্ন গ্রুপ লিখে দিয়েছিলাম না? হ্যাঁ। আচ্ছা, এবার লিখে নেন বুক প্রমোশনের জন্য গ্রুপ। বুক প্রমোশনের জন্য গ্রুপগুলো নিয়েছেন সবার? বই বলতে হবে। গ্রুপ। দেখেন, অ্যামাজন বুক প্রমোশন গ্রুপ ইন ইউএসএ। বুক প্রমোশন গ্রুপ ইন ইউএসএ। জি। এরপরে লেখেন বুক প্রমোশন গ্রুপ ইন ইউএসএ, অ্যামাজন টুকু বাদ দিয়ে শুধু বুক প্রমোশন গ্রুপ। বুক প্রমোশন গ্রুপ ইন ইউএসএ।
জয়েন হতে পারবেন? হ্যাঁ, কান্ট্রির নামগুলো চেঞ্জ করবেন। ইউএসএ, ইউকে, কানাডা, বুঝতে পারছেন? যেমন দেখেন, বুক প্রমোশন। হ্যাঁ, যাবো কোথায়? গ্রুপে না? এই যে বুক প্রমোশন গ্রুপ, এই ইউএসএ পাইছে? এখান থেকে জয়েন হয়ে যাবেন এইভাবে। বুক প্রমোশন গ্রুপ, নিউ অথর প্রমোশন একবারে কিন্তু মিলবে না। বুক বাই বুক ইউএসএ থাকলে জয়েন হয়ে নেবেন। অথর রাইটার্স, ইন্টেল বুক, অথর্স বুক। আচ্ছা, এখন যদি দেই বুক প্রমোশন গ্রুপ ইন কানাডা, নিউ অথর, অথর বুক প্রমোশন। এই যে ইউএসএ, ইউকে, মানে বুকটা থাকলেই আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। একবার হুবহু মিল পাবেন না, বুঝতে পারছেন?
এই যে বুক প্রমোশন গ্রুপ এই যে কানাডা আছে, বুঝতে পারছেন? পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে আস্তে আস্তে। ইউএস, ইউকে, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে জয়েন হয়ে নেবেন এইভাবে আস্তে আস্তে। নতুন আইডি হলে 3-4টা 5টা, আর পুরাতন আইডি হলে 10-15টা জয়েন হওয়া যাবে একদিনে। 3-4টা বা 5টা এরকম আইডি দিলে জয়েন, আইডি ব্যান্ড হয়ে যায় কিন্তু বেশি দিলে। 'সবাই কি বুঝছেন পুরো ক্লাস? না বুঝলে বলেন, কোথায় বুঝেননি আমাকে। বুঝতে পারছেন? করেন তাহলে, প্র্যাকটিস করেন। একটা অ্যামাজন থেকে একটা বই পোস্ট করেন, এটা আজকে কাজ। আর বাসায় থেকে শিট করে নিয়ে আসবেন, একদম পুরোটা শিট করতে তো অনেক সময় লাগবে। আজকে শুধু পোস্ট করবেন, অ্যামাজন থেকে একটা বই নিয়ে সুন্দরভাবে একটা পোস্ট করবেন, আর বাসা থেকে কাজ শিট তৈরি করবেন। আমি ভিডিওটা